একটা খুব টেকনোলজিক্যালি সফিস্টিকেটেড, মানে ধরুন খুব অ্যাডভান্স এবং খুব প্রিসাইজ একটা ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের বলবো, যে ট্রিটমেন্টটা ক্যান্সারের ক্ষেত্রেও করা হয় এবং কিছু কিছু নন ক্যান্সারাস কন্ডিশন, মানে যেগুলো ক্যান্সার নয়, সেক্ষেত্রেও খুব এফেক্টিভ। সেটা হলো স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি। স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি কি? অনেকেই শুনে থাকবেন, অনেকেই গামা নাইফ এইসব কথাগুলো শুনে থাকবেন। 1960s এর টাইমে, লেট 1960s এ লেক্সেল বলে একজন নিউরোসার্জন ছিলেন, যিনি দেখতে পান যে ব্রেনের মধ্যে অনেক এইরকম ছোট ছোট টিউমার হয় বা ছোট ছোট কন্ডিশনস হয়, যেখানে কিন্তু অপারেশন করা সম্ভব হয় না। কেননা আপনারা জানেন যে ব্রেন একটা খুব সেন্সিটিভ জায়গা, ব্রেনই সারা শরীরকে নিয়ন্ত্রণ করে। কাজে সেখানে কাটাছেঁড়া করতে গেলে একটা ডিজাস্টার হতে পারে বা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সে অনেক ক্ষেত্রেই সেগুলি করা সম্ভব নয়। তখন উনি আবিষ্কার করলেন যে এই ব্রেনের ভেতরে ছোট টিউমার বা ছোট ছোট কিছু সমস্যা, এগুলো আমি পরে ডিটেলে বলছি, সেগুলি দূর করার জন্য আমরা গামা রে ব্যবহার করতে পারি। গামা রে ব্যবহার করে যদি আমরা সেই জায়গাটাকে অ্যাবলেট করে দিই, মানে সেই জায়গাটা, যে জায়গাটা থেকে সমস্যাটা হচ্ছে সেই জায়গাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিই বা সেই টিউমারটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিই, তাহলে কিন্তু রোগীকে সুস্থ করা সম্ভব হচ্ছে। সে 1960s ব্যাপারটা খুব জটিল ছিল, তার কারণ আমাদের কাছে ভালো ইমেজিং ছিল না, আমাদের কাছে এমআরআই ছিল না, আমাদের কাছে ভালো মেশিন ছিল না। তখন উনি গামা নাইফ বলে একটা যন্ত্র সেটা ইন্ট্রোডিউস করেন। তাতে কি করা হয়, অনেকগুলো ছোট ছোট কোবাল্ট রেডিও অ্যাক্টিভ সোর্স দিয়ে, 201টা কোবাল্ট রেডিও অ্যাক্টিভ সোর্স দিয়ে একটা মস্ত বড় হেলমেটের মতো বানানো হয় এবং টিউমারটাকে লোকালাইজ করে তাকে সেই হাই ডোজ দিয়ে অ্যাবলেট করে দেওয়া হয়। এই টিউমারটাকে লোকালাইজ করাটা কিন্তু খুব সোজা ব্যাপার ছিল না। মাথার মধ্যে কোন জায়গায় জিনিসটা রয়েছে সেইটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করা, সেটাকেই কিন্তু স্টিরিওট্যাক্সি বলে। মানে একটা স্পেসের মধ্যেই, ধরুন এই জায়গাটার মধ্যে এই আমার এই কলমটা, এটা ঠিক কোন জায়গায় রয়েছে তার কোঅর্ডিনেটটা আমাকে সঠিকভাবে জানতে হবে। মানে এইটা এই ডান দিকের দেয়াল থেকে কত দূরে, বাঁ দিকের দেয়াল থেকে কত দূরে, সিলিং থেকে কত দূরে, মেঝে থেকে কত দূরে, সামনের দেয়াল থেকে কত দূরে, পেছনের দেয়াল থেকে কত দূরে, এই কোঅর্ডিনেটস যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে জায়গাটা বুঝতে পারবো যে পেনটা ঠিক কোন জায়গায় রয়েছে। তেমনি ব্রেনের মধ্যেও এই টিউমারগুলো বা এই সমস্যাগুলো কোথায় রয়েছে সেটা সঠিকভাবে আইডেন্টিফাই করে সেই জায়গাটাতেই রে দিয়ে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করি। তো তার জন্য আগে কি করা হতো, যে মাথার মধ্যে স্ক্রু দিয়ে একটা মস্ত লোহার ফ্রেম লাগিয়ে সেই ফ্রেমটার কোঅর্ডিনেটটাকে টিউমারের কোঅর্ডিনেটের মধ্যে এক জায়গায় নিয়ে এসে দেওয়া হতো এবং এই দিয়ে কিন্তু বহু রোগী সুস্থ হয়েছে। যেমন ধরুন কিছু কিছু কন্ডিশনস আমি বলছি, যেমন ধরুন আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন, এগুলো কিন্তু ক্যান্সার নয়। তার মানে হলো যে আর্টারি, মানে আপনারা অনেকেই ছোটবেলায় পড়েছেন ধমনী, ধমনী থেকে ক্যাপিলারি হয় বা রক্ত জালক হয়, সেখান থেকে শিরা তৈরি হয়। এবার এই জায়গাটায় যদি ঠিক করে ফর্মেশন না হয়, তাহলে অনেক সময় হয় কি, একটা বেলুনের মতো সেটা ফুলে ওঠে। আপনার বেলুনে দেখেছেন কোনো একটা জায়গায় যদি দুর্বল হয়, সেই জায়গাটা একটুখানি ছোট ফুলে ওঠে এবং তারপরে সেই জায়গাটা ফেটে যেতে পারে। তো এভিএমও এরকম একটা জিনিস, বেলুনের মতো ফুলে ওঠে এবং সেটা ফেটে গিয়ে মাথার মধ্যে ব্লিডিং হতে পারে। এটা একটা মারাত্মক সমস্যা এবং সেটা কিন্তু আগে থেকে জানান দিয়ে হয় না, যখন ব্লিডিং হয় তখনই জানা যায়। এই সমস্যাটায় অনেক ক্ষেত্রেই দেখা যায় সেটা ব্রেনের মধ্যে এমন জায়গায় রয়েছে যে অপারেশন করা অসম্ভব। সেটা কিন্তু আমরা এই স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি করে আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। কাজেই এছাড়াও আরো কতগুলো টিউমার রয়েছে, যে টিউমার বা কন্ডিশন রয়েছে যেগুলোতে আমরা এই জিনিসগুলো করতে পারি। যেমন ধরুন ভেস্টিবুলার সোয়ানোমা বা এইট নার্ভ, আমাদের কানের ভেতরে একটা নার্ভ রয়েছে, সেই নার্ভের একটা বিনাইন টিউমার হয়। সেটা হয়তো ছোট, বিশাল বড় কিছু নয়, কিন্তু এমন একটা জায়গায় সেই টিউমারটা হয় কানের মধ্যে, যে সেই টিউমারটা থেকে কিন্তু সাংঘাতিক ধরনের সিমটমস হয় রোগীর প্রচন্ড মাথা ঘোরা, রোগীর মাথার প্রেশার বেড়ে যেতে পারে, সিএসএফ প্রেশার বেড়ে যেতে পারে এবং নানা ধরনের সিমটমস হয়। তো সেটাও অনেক ক্ষেত্রে অপারেশন সম্ভব হয় না, তখন কিন্তু আমরা
এই স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি করে তাকে সুস্থ করতে পারি। তেমনি মেনিনজিওমা বলে একটা ব্রেনের ছোট্ট টিউমার হয়, সেটা অনেক ক্ষেত্রে বিনাইন টিউমার, কিন্তু এই ব্রেন যেহেতু একটা ক্লোজড ক্যাভিটি, মানে তার চারপাশে শক্ত স্কাল রয়েছে, তো ব্রেনে যদি কিছু নতুন কিছু হয় তো ব্রেনের ওই জিনিসটাকে অ্যাকোমোডেট করার মতো জায়গা নেই। ধরুন এক ফোঁটা ব্লিডিং হয়েছে, সেটাও কিন্তু সাংঘাতিক হতে পারে, কোনো জায়গা নেই, বাকি সব জায়গাগুলোতে প্রেশার ক্রিয়েট করে দেয় সেই অংশটা, সেই টিউমারটা বা সেই ব্লিডিংটা। তার জন্য রোগীর কিন্তু বিভিন্ন ধরনের সিভিয়ার সিমটমস হয়। তেমনি অ্যাকোস্টিক সোয়ানোমাও এমন একটা কন্ডিশন, ভেস্টিবুলার সোয়ানোমা বা অ্যাকোস্টিক সোয়ানোমা, যাতে এই ধরনের সমস্যা হতে পারে এবং যেটাকে আমরা এসআরএস ট্রিটমেন্ট বা স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি দিয়ে সুস্থ করতে পারি। আরেকটা কন্ডিশন আছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, সেটাকে আমরা সুইসাইড ডিজিজও বলা হয়। তার কারণ সেটা ফিফথ নার্ভ বা ট্রাইজেমিনাল নার্ভের রুটটাতে কোনো একটা ব্লাড ভেসেল দিয়ে ক্রমাগত আঘাত করে, তারপরে ইলেকট্রিক শকের মতো তীব্র যন্ত্রণা এই মুখের পাশ দিয়ে, চোখের পাশ দিয়ে হয়, এবং সেই যন্ত্রণা এত সিভিয়ার যে আমার কিছু রোগীকে দেখেছি 2 বছর 3 বছর তারা জাস্ট লিকুইড খেয়ে রয়েছে এবং হাসতে পারছে না, মানে মুখটা খুললে বা চিবোলে বা হাসলেই ট্রিগার হয়ে যাচ্ছে, এসিতে গেলে ঠান্ডা লাগলে ট্রিগার হয়ে যাচ্ছে এবং তীব্র যন্ত্রণা হচ্ছে, ভয়ঙ্কর রকমের সে তীব্র পেইন, যার জন্য তাকে সুইসাইড ডিজিজ বলা হয়, যে সেই ব্যথা মানুষ সহ্য করতে পারে না, ব্যথার ওষুধেও সেই জিনিস কমে না। সেটা কিন্তু সফলভাবে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি করে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায়। তারপরে ধরুন পিটুইটারি গ্ল্যান্ড, মাথার পিছনে একটা গ্ল্যান্ড থাকে, চোখের যে নার্ভ গুলো যায় ঠিক তার নিচে, সেটাকে পিটুইটারি গ্ল্যান্ড বলে। সে পিটুইটারি গ্ল্যান্ডের বিনাইন টিউমার, ক্যান্সারাস নয় কিন্তু, সেটা এমনভাবে প্রেশার ক্রিয়েট করে যে মানুষটা অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। চোখের দুটো নার্ভ যেখানে ক্রস করে তার নিচে থাকে, সে প্রেশার ক্রিয়েট করে তাকে অন্ধ পর্যন্ত করে দিতে পারে। সেইটা সঠিকভাবে ঠিক করা যায়। এরপরে ক্যাভার্নোমা বলে একটা জিনিস আছে, মাথার মধ্যে একটা বিনাইন টিউমার আছে যেটার জন্য সিজার হয় বা এপিলেপসি হয়, সেটাকে ঠিক করে দেওয়া যেতে পারে। কিছু কিছু এপিলেপসিও বা মৃগী রোগীও কিন্তু এসআরএস করে ঠিক করে দেওয়া যেতে পারে। আর ক্যান্সারের ক্ষেত্রে একটা সাংঘাতিক মানে টুল এটা, সেটা হলো যে ব্রেইন মেটাস্টাসিস বা ব্রেইনে ক্যান্সার যদি ছড়িয়ে যায়, তাহলে কিন্তু আমরা এসআরএস করে সেই ক্যান্সারটাকে ব্রেন থেকে নির্মূল করতে পারি। বিভিন্ন ওষুধ, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলি খুবই ভালো কাজ হয় শরীরের অন্যান্য জায়গায়, কিন্তু বেশিরভাগ কিন্তু ব্রেনে ঢুকতে পারে না। ব্লাড ব্রেন বেরিয়ার বলে একটা বেরিয়ার থাকে, মানে ব্রেনের মধ্যে যে কোনো কিছু ঢোকা শরীর প্রিভেন্ট করে, কাজে ঢুকতে পারে না, ব্রেনে কাজ হয় না, এবং এই ব্রেনে ফেলিয়ারের জন্য কিন্তু বেশিরভাগ মানুষের আগে আমাদের ট্রিটমেন্ট ফেলিয়ার হতো। সেটা কিন্তু আমরা এসআরএস ট্রিটমেন্ট করে সম্পূর্ণ ঠিক করতে পারি। তো এসআরএস যেমন গামা নাইফ দিয়ে শুরু হয়েছিল, এর এখন বিভিন্ন উন্নতি হয়েছে। অনেকেই গামা নাইফ আর এসআরএস কে সমার্থক ভাবেন, ব্যাপারটা কিন্তু তা নয়। এর এখন প্রভূত উন্নতি হয়েছে এবং উন্নতি হয়ে আমরা এখন লিনিয়ার অ্যাক্সিলারেটর, খুব উন্নত লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিনের সাহায্যে, মাথায় যে বললাম না যে স্ক্রু করে ফ্রেম ট্রেম লাগাতে হতো, ওইসব কিছু করতে হয় না। তার বদলে প্লাস্টিকের মুখোশ তৈরি করে আমরা এই ট্রিটমেন্টটা আরো প্রিসাইজ ভাবে দিতে পারি। ধরুন গামা নাইফে আমাদের পরীক্ষা করার খুব বেশি উপায় নেই বা ছিল না বা নেই যে সঠিক জায়গায় ট্রিটমেন্টটা যাচ্ছে কিনা, কিন্তু লিনিয়ার অ্যাক্সিলারেটর বেসড যে ট্রিটমেন্ট, তাতে কিন্তু আমরা পেশেন্ট যখন ট্রিটমেন্ট নিচ্ছে তখন সিটি স্ক্যান করে দেখে নিতে পারি যে সঠিক জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না, এবং এটা কম্পিউটারে সম্পূর্ণ প্ল্যানিং করা হয় এবং কম্পিউটারে সময় নিয়ে ধৈর্য ধরে কম্পিউটারে দেখা হয় যে আমার ডোজ ঠিক মতো যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক জায়গায় যাচ্ছে কিনা, আশেপাশের জায়গায় কতটা যাচ্ছে, সেটা অ্যাকসেপ্টেবল কিনা, এবং তাকে কিভাবে কমানো যায়, এই পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এসআরএস ট্রিটমেন্ট দেওয়া যায় এবং দিয়ে এটা এই সব কন্ডিশনগুলো সম্পূর্ণ ঠিক করা যায়। এবং দরকারে আগে যেটা সম্ভব ছিল না গামা নাইফের ক্ষেত্রে, যেহেতু মাথায় স্ক্রু দিয়ে মস্ত বড় লোহার ফ্রেম লাগানো হতো, সকালবেলা লাগিয়ে সারাদিন প্ল্যান করে রাত্রিবেলা ট্রিটমেন্ট দিয়ে খুলে দিতেই হতো। এখন কিন্তু এই লিনাক বেসড স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারির সাহায্যে আমরা কিন্তু মাস্ক বানিয়ে একদিন প্ল্যান করে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যত দিন খুশি টাইম নিয়ে আমরা ধীরে সুস্থে প্ল্যান করে সুস্থভাবে দিতে পারি, এবং একটার বদলে অনেক ক্ষেত্রে হয় যে বড়
সেখানে একটা দেওয়া সম্ভব নয়, সেখানে আমরা একটার বদলে 3টে 5টা ট্রিটমেন্টও কিন্তু আমরা দিতে পারি। একসাথে ব্রেনে যদি 3টে 4টে মেটাস্ট্যাসিস হয়ে থাকে বা ছড়িয়ে থাকে, তাহলে সেই 3টে 4টে জায়গায়ও কিন্তু আমরা এই এসআরএস ট্রিটমেন্ট দিতে পারি। কাজে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং বিনাইন টিউমারের ক্ষেত্রে, যেটা দিয়ে কিন্তু আমরা বহু রোগীকে সুস্থ করতে পারি। আমার এই আলোচনায় যে টিউমারগুলো বা যে কন্ডিশনগুলোর কথা বললাম, সে সবগুলো কন্ডিশনই কিন্তু আমি চিকিৎসা করেছি আমার হাসপাতালে এবং সফলভাবে চিকিৎসা করেছি। যেমন ধরুন ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এই অসুখটায় এই তীব্র ব্যথা, আমি যে রোগীর কথা বললাম যিনি 2 বছর লিকুইড খাবার খেয়েছেন, তিনি কিন্তু ট্রিটমেন্ট, জাস্ট একটা ট্রিটমেন্ট, একদিনের ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট নেওয়ার পরেই মানে ট্রিটমেন্ট রুম থেকে বেরিয়েই তার জন্য আমি লাঞ্চ অর্ডার করিয়েছিলাম, ভাত ডাল তরকারি নর্মাল খাবার, কিন্তু বেরিয়ে নর্মাল খাবার 2 বছর পর খেলেন। তার যে সে তৃপ্তি, তার যে সেই রিলিফ, সেই রিলিফটার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। কাজেই সব রোগী কিন্তু কোনো রকম ব্যথার ওষুধ ছাড়া ব্যথাহীনভাবে বহু বছর ধরে ভালো আছেন। তেমনি অন্যান্য যে কন্ডিশন, যেমন ধরুন পিটুইটারি অ্যাডিনোমা, ট্রাইজেমিনাল ভেস্টিবুলার সোয়ানোমা, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, এগুলো সফলভাবে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব হচ্ছে। এবং ব্রেন মেটাস্ট্যাসিস, যেটা আমরা রেগুলার করি, প্রায় নিত্যদিনের এই কাজ আমাদের, সেক্ষেত্রে আমরা ব্রেনটাকে কন্ট্রোলে রাখি। স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে ব্রেনটাকে কন্ট্রোলে রাখি, এবং শুনলে হয়তো অবাক হবেন যে যেটা আগে ভাবাই যেত না, ব্রেন মেটাস্ট্যাসিস হলে ভাবা হতো যে 3 মাস থেকে 6 মাস রোগী বাঁচবে, সেই রোগী কিন্তু ভালো টার্গেটেড থেরাপির মাধ্যমে, ব্রেন স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারির মাধ্যমে 4 বছর 5 বছর পরেও সম্পূর্ণ ক্যান্সারহীন অবস্থায় সুস্থভাবে জীবনযাপন করছেন। কাজে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি মানেই গামা নাইফ নয়, এবং গামা নাইফের চাইতেও আমি বলবো লিনাক বেস স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি বা লিনিয়ার অ্যাক্সিলারেটর দিয়ে, যেটা দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়, তার এসআরএসটা অনেক বেশি সুবিধাজনক, অনেক বেশি ইজি, পেশেন্টের জন্য অনেক সুবিধাজনক, ব্যথা বেদনাহীন, কোনো রকমের ফ্রেম ট্রেম মাথায় লাগাতে হয় না, কোনো ব্যথা দেওয়া হয় না, ট্রিটমেন্টটা সম্পূর্ণ ব্যথাহীন, রোগী কিচ্ছু বুঝতে পারেন না, যেমন এক্সরে শরীরে গেলে কিছু বোঝা যায় না। কাজেই লিনাক বেস স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারির মাধ্যমে কিন্তু এই একগুচ্ছ অসুখ বা একগুচ্ছ সমস্যা আমরা সুস্থ করতে পারি।